কিন্তু ইডেন যে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা ইডেনের যে অর্থাৎ আজিমপুরের যে রোড সেই রোডের কিন্তু আমরা আছি, অর্থাৎ এই রোডের ইডেনের যে প্রবেশমুখ যে গেট আছে সেখানে ইডেনের শিক্ষার্থীরা অবস্থান করছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত যে মোড় সেই মোড়ে অবস্থান নিয়েছে। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাচ্ছেন, তারা নীলক্ষেত মোড়ে অবস্থান করছে, অর্থাৎ তারা ইডেনের যে শিক্ষার্থী আছে তাদেরকে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু চেষ্টা করছে যেন ইডেনের শিক্ষার্থীরা এ পাশে না আসে, অর্থাৎ নীলক্ষেত মোড়ের দিকে যেন না আসে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। কথা বলার চেষ্টা করলাম। আসলে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত অবস্থান করছে, আর ইডেন যে এখন আছে ইডেন কলেজের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে কিন্তু তারা তাদের যে হলের যে গেট আছে সেই গেটে হচ্ছে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ 7 কলেজকে সমর্থন জানিয়ে তারাও কিন্তু এই মধ্যরাতে হল থেকে বেরিয়ে ইডেন কলেজের যে প্রবেশমুখ সেখানে তারা সেই চিত্রটি দেখানো অবস্থান করছে। সেটা আমরা বলতে পারি 20 থেকে অর্থাৎ 30 থেকে 40 ফিটের দূরত্বই কিন্তু দুই পক্ষ কিন্তু অবস্থান করছে। আমরা কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে অর্থাৎ ইডেন কলেজের যে শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে, আর ইডেন কলেজের শিক্ষার্থী হচ্ছে ইডেনের যে প্রবেশ গেট সেখানে অবস্থান করতে, অর্থাৎ দুই পক্ষের যে দূরত্ব সেটা কিন্তু 30 থেকে 40 ফিট হবে, কিন্তু এই মাঝখানে কিন্তু আমরা কোনো আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি না। দর্শক, অর্থাৎ এখানে ইডেনের শিক্ষার্থীরা কিন্তু হোম ইকোনমিক্স যে কলেজের প্রবেশ গেট আছে সেইখানে কিন্তু অবস্থান করছে এবং বিক্ষোভ করছে। আমরা পারলাম ইডেনের যে শিক্ষার্থী তারা হচ্ছে প্রবেশ গেটে অবস্থান করছে। আপনারা জেনে থাকবেন ঘটে যেতে পারে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা এই যে শিক্ষার্থী কলেজ যে অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে রাস্তাটি ছেড়ে দিয়ে একরকম বলাই যেতে পারে ছেড়ে দিয়ে কিন্তু এখন ঠিক নীলক্ষেত মোড়ে তারা অবস্থান নিয়েছে।